আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পটল আলু দিয়ে ডিমের রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. আমি কড়াইতে তেল গরম করে আলু ডুমো ডুমো করে কেটে অল্প করে লবণ দিয়ে আমি লাল করে ভেজে তুলে নেব। এখানে আমার ভিডিওটা স্কিপ করে যাওয়ার জন্য আমি কিছুটা ভিডিও দেখাতে পারিনি। এরপর পটলও আমি দুটুকরো করে কেটে নিয়ে আমি কড়াইতে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। পটল দেওয়াটাও আমি দেখাতে পারিনি, তোমরা অ্যাডজাস্ট করে নিও। এরপর তুলে নিচ্ছি, নিয়ে এবারে ওই তেলেতেই আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়ে গায়ে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এবারে অল্প করে লবণ দিয়ে ডিমগুলো আমি লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজার সময়ও আমি অল্প করে লবণ দিয়েছিলাম। ভেজে এবারে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবারে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। যখন ফোড়ন লাল হয়ে যাবে সব কিছু, তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবারে আমি 1 চামচ আদা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। একেবারে মিহি করে বাটার কোনো প্রয়োজন নেই। এরপর কিছুটা ভেজে নিয়ে আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলা কষাতে থাকবো। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে এবারে আমি মশলা কষিয়ে নেব। মশলা আমি 10 মিনিট ধরে অল্প আঁচে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারি তত খেতে ভালো লাগবে। এরপর ওর মধ্যে ভাজা আলু আর পটল দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে এবারে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে পানি দিয়ে দেব। দিয়ে এবারে ঢেকে কিছুক্ষণ হতে দেব। যখন এবারে ঢাকনাটা খুলে কিছুটা পানি শুকিয়ে যাবে, তখন এর মধ্যে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একবার তোমরা এইভাবে আলু পটল দিয়ে ডিমের রেসিপি করে দেখো, এত দারুণ হয় খেতে যে তোমরা যতক্ষণ না খাচ্ছ বুঝতেই পারবে না। এরপরে আমি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ হতে দেব। এরপর দেখো এই রকমভাবে যখন ঝোল অল্প থাকবে তখন আমি এবারে নেড়ে ছেড়ে গ্যাস বন্ধ করে দেব। এরপর তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।